শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। চাঁদখানা দেখে কলেমা পড়ে মুসলমান যেটা বলবেন না। আল্লাহর রাসূল এগিয়ে যাচ্ছে, তালহার পিতামাতা বলছে কি ব্যাপার বলো তো, আমার ছেলে বেহুশ অবস্থায় পড়ে আছে, কিন্তু ঘর যেন আস্তে আস্তে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। কারণ একটা টাইমে আল্লাহর রাসূল যখন তালহার বাড়ির উঠানে দাঁড়িয়ে গেল, পুরো অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলে যে রাসূলুল্লাহকে কুচিকর মন্তব্য করত, বাজে মন্তব্য করত, সেই তালহার পিতামাতা রাসূলুল্লাহর ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে গেলেন। জোরে বলে কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহার বাড়ির ভিতরে প্রবেশ করলো, হে যুবকেরা, তালহার আব্বু আল্লাহর রাসূলের কাছে এসে অজয় কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না আমার সন্তানটা আজ 3 দিন ধরে বেহুশ হয়ে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কত ডাকি সাড়া দেয় না, কিন্তু না এমন তো অবস্থায় কিছুক্ষণ পর একবার করে যখন হুঁশ ফিরছে, নবী 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 করে চিৎকার দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বলছে তাই আল্লাহ গিয়েছে, গিয়ে দেখছে তালহা বেহুশ অবস্থায় আছে। রাসূল পা থেকে মাথা পর্যন্ত হাত বুলিয়ে দিয়ে আল্লাহ রাসূলের চোখে টপ টপ পানি পড়ছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ একজন 18 বছরের যুবকের জন্য কাঁদে। হে যুবকেরা, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ মদিনা শরীফের বুকে আল্লাহর রাসূল আটুরিয়ার যুবকদের দিকে তাকিয়ে, হে যুবকেরা, কখন তুমি নামাজ আদায় করবে, কখন তুমি কোরআন শিক্ষা করবে, কখন তুমি কোরআন তেলাওয়াত করবে, কখন তুমি পিতামাতাকে খিদমত করবে, কখন তুমি মানুষের এতিম মানুষদের মাথায় হাত বুলিয়ে দেবে, কখন তুমি বাজে নেশা ছেড়ে দেবে, কখন তুমি গালাত পিকচার ছেড়ে, কখন তুমি গালাত ভিডিও দেখা ছেড়ে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তালহার বাড়ির ভিতরে আল্লাহর রাসূল যখন কাঁদতে শুরু করেছে, ওই সময় তালহার পিতামাতা আল্লাহর রাসূলের হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কেন কাঁদেন? বলছেন না আমি রাসূলুল্লাহ আপনাকে বলে গেলাম, আপনার এই সন্তান তালহা আর দুনিয়াতে থাকবে না, আর দুনিয়াতে থাকবে না। আজকে এশার নামাজ বাদ আমার তালহা ইন্তেকাল করবে। কিন্তু না আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ এখন মসজিদে নববী শরীফে চলে যাব, এশার নামাজ বাদ তোমরা আমাকে খবর দেবে আমার তালহা ইন্তেকাল করবে, তোমরা আমাকে খবর দেবে। আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার তালহার জানাজার নামাজটা আমি রাসূলুল্লাহ নিজে ইমাম হয়ে যাব। আমি রাসূলুল্লাহ আমার তালহার জানাজার নামাজের ইমাম হব, আর তালহাকে কেউ গোসল করাবে না, আমি রাসূলুল্লাহ নিজে হাতে গোসল করাবো। বলে কবরে কেউ নামাবে না, আমার তালহার লাশ মুবারকটা নিয়ে আমি রাসূল কবরে নামাবো।
আপনাকে বলেছি আমরা সমস্যার মধ্যে পড়ে আছি তো বাপ কত সমস্যা আমাদের আছে দেখেন আমি আপনাকে একটা একটা করে বলছি কারোর অর্থনৈতিক সমস্যা আছে না কারোর পারিবারিক সমস্যা কারোর শারীরিক সমস্যা আছে কথা বল এখন পারিবারিক সমস্যা আছে শারীরিক সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা আছে আরো ইত্যাদি আছে না এখন এই সকল সমস্যার সমাধান কিন্তু ১৫০০ বছর আগে মুস্তাফা হাবিবুল্লাহ তাবিব প্রথমেই বলেছি আল্লাহ রাসূলুল্লাহর মুহাব্বত নামাজের পাঠ যারা আল্লাহ বলছেন অহুম লা ইউতানুন আমি আল্লাহ কিন্তু পরীক্ষা পরীক্ষা আমাদের চলছে ভাই এখন টেস্ট হয়ে গেল বুঝতে পেরেছেন এখন আপনার 9 পর্যন্ত ক্লাস 5 থেকে 9 পর্যন্ত পরীক্ষা হচ্ছে তো ওরা যখন পরীক্ষা দিচ্ছে কোশ্চেন কি দেওয়া হয়েছে আগে দেওয়া হয় পুরো পরীক্ষার হলে কোশ্চেন পাবে আর আমরা কিয়ামতের মাঠে যে পরীক্ষা আল্লাহ নেবে তার কোশ্চেন কিন্তু অলরেডি দিয়েছে কোরআন আপনার মসজিদে পাবেন আপনার বাড়িতে পাবেন কোশ্চেন পেপারটা তো বার করেন সব করে জুলদানি রিয়াল কাটিয়ে ভালো করে জড়িয়ে তাতে সুরবা তাকে আতর মাখিয়ে বসিয়ে রেখেছে কোরআন কি এজন্য এসেছে এই কোরআন পিটিয়ে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করছে হ্যাঁ ইহুদি দালালেরা কত ষড়যন্ত্র করছে আল্লাহ পাক রব্বুল আলামিন লাহ মাহফুজে কোরআন সংরক্ষণ করেছে আর আল্লাহ দুনিয়ার জমিনে হাফেজ বান্দা অন্তরে লাহ মাহফুজ বানিয়ে দিয়েছে জোরে বলে এই জোরে কেটে টাকা করে দেবে কোরআন মুছে দেবে আবার ফের করে লেখার ক্ষমতা আল্লাহ অনেক বান্দাকে দিয়েছে জোরে বলে এই জিন্দেগিতে মেটাতে পারবে না ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম শান্তি ছাড়া ইসলাম ছাড়া শান্তি নয় ওইজন্য আল্লাহ লিখছেন চিরসুখী তবে হবে একমত হও সবে মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলা যাবে না তিনি বলছেন আকাশেতে মেঘ চলে তারাও আনন্দ বলে আকাশেতে মেঘ চলে তারাও আনন্দে বলে কি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ne বলেন আলাম তারা আল্লাহা ইসাবিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহু আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও আসমানে দুডানা বিশিষ্ট পাখি তোমরা দেখতে পাও আমরা পাই না বাবাজি আল্লাহ বলছে বান্দা তুমি খবর রাখো ওই পাখিটাও আমি আল্লাহ জিকির করতে ওড়ে জোরে বলে আর 18000 যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এই মাখলুক সেরা আল্লাহ আমাদেরকে করেছেন বিশ্বাস করেন দুনিয়ায় একটুখানি আমাদের সম্মান অর্জন করার জন্য মানুষ আমাকে বাহবা দেব একটু ইজ্জত কামানোর জন্য মানুষের পিছনে ঘুরছি চেয়ারের পিছনে ঘুরছি এই কথা বলে বাবাজি কিন্তু আল্লাহ আমাদের ইজ্জত জগৎ দিয়েছে আর কিয়ামত পর্যন্ত দিয়ে রেখেছে আল্লাহ ने বলা কররামনা বনি আদম আমি আল্লাহ বনি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি জোরে বলা যাবে আইডি জোরে বলা যাবে আমার বাবাজিরা ইজ্জত আল্লাহ দিয়ে রেখেছে কিন্তু আমরা সেই ইজ্জতের দাম দিতে পারছি না কারণ দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে পড়ে লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে আজকে শরিয়াত আমাদের ভালো লাগে না কুসংস্কার ভালো লাগে শরিয়াত ভালো লাগে না নামাজ ছাড়া ঘুরতে ভালো লাগে নামাজ ভালো লাগে না কোরআন ছাড়া গান শুনতে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে না এ যুবকেরা বিশ্বাস করো আজরাইল তোমার আমার কাছে দৈনন্দিন বহুবার এসে বলে আল্লাহর বান্দা তুই এখনো মদ পান করছিস তুই এখনো জুয়া খেলছিস তুই এখনো পরকীয়ায় লিপ্ত আছিস তুই এখনো নামাজ না পড়ে বাড়িতে বসে আছিস হ্যাঁ কারণ দিন তো আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে আমি আজরাইলের হাত থেকে কেউ কিন্তু বাঁচতে পারবে না তাহলে আমরা ভাবি চিন্তা করে দেখেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবার জন্য 3.5 কিলোমিটার হাঁটলেন সাহাবার বাড়িতে গিয়ে সংবাদ দিলেন যে আমার তালাহা কিন্তু বাঁচবে না বেশি
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমার আপনার কিন্তু কিছু আমল করতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা আমল করেছিল, আল্লাহর রাসূলের সাহাবারা আমল করেছিল, তাবিঈনরা আমল করেছিল, আল্লাহর ওলি বান্দারা আমল করেছিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাহার বাড়ি থেকে যখন মসজিদে নববী শরীফে পা রেখেছে, আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফে পা রাখার সাথে সাথে সংবাদ এসে গেল আল্লাহর রাসূলের সাহাবা তালাহা ইন্তেকাল করেছে। যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে ঘুরছেন, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে পদার্পণ করছেন, ওই সময় বাড়িতে তালহা উঠে যখন দাঁড়িয়ে গিয়েছিলেন, তালহার পিতামাতা বলছে, বাবা তালহারে, না না না, তোমার নবী মুস্তাফা, তোমার দয়ার নবী মুস্তাফা জান রহমান আমার বাড়িতে এসে তোমাকে দেখা করতে গিয়েছে, তোমাকে দেখে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিওয়ানারা, ওই সময় তালহা বলছে, আব্বা জান, আম্মা জান, আল্লাহর রাসূল কি আমার বাড়িতে এসেছিল? বলছে হ্যাঁ। না না না, রাসূল বলেছে তোমার আজকে এশার নামাজের পরে তুমি ইন্তেকাল করবে। এ যুবকেরা, এই কথা শোনার সাথে সাথে তালহা তার পিতামাতাকে বলেছিল, না না না, আমার দয়ার নবীকে জবান দিয়ে কথা বলেছে। বলছে হ্যাঁ হ্যাঁ, জবান দিয়ে বলেছে। তালহা বলছে, আমার রাসূল যদি এই কথাগুলো বলে থাকে, বরহাত আমার দয়ার নবী সত্য কথা বলেছে। বলে বলছে হ্যাঁ, রাসূল বলেছে আমার মৃত্যু হবে, মানে আমার মৃত্যু হবে। কিন্তু হ্যাঁ বাবা, তোমার নবী আরো কিছু কথা আমাদের কাছে বলে গেছে। বলে কি? বলছে তোমার জানাজা নামাজ তোমার নবী নিজে ইমাম হবে। এই ভালো করে শুনবে, ইমাম হবে। আর কি হবে? বলছে তোমার লাশটার গোসল আল্লাহর রাসূল নিজে হাতে করা। জোরে বলবে। এবং তোমার লাশ কবরে রাসূলুল্লাহ নিজে হাতে রাখতে, নিজে হাতে। তালহা বলছে না, আমি মরে যাব, আমার রাসূল জানো কোনো খবর না পায়। রাসূল খবর দিয়েছে, রাসূল যেন খবর না পায়। মা বাবা বলছে, কেন বাবা? যে রাসূলুল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। তালহা খুশি হয়ে গেছে যে একটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আসমানে। জোরে বলবেন। মা বাবা বলছে না, রাসূল জানাজা পড়াবে না, গোসলও দেবে না, আমাকে কবরে শোয়াও। বলে আমার রাসূল মক্কা থেকে কষ্ট করে মদিনা এসেছে, আর মদিনাতে এসে দিন প্রচার করছে, আর রাসূলুল্লাহর মসজিদে নববী থেকে 3.5 কিলোমিটার দূরে, আর আমার ইন্তেকালের পরে ওই রাস্তা দিয়ে রাতের বেলা গভীর অন্ধকারে রাসূল হেঁটে আসবে, আর রাস্তায় কাঁটা পড়ে থাকবে, পাথর পড়ে থাকবে, আল্লাহর রাসূলের পায়ে কাঁটা ফুটে যাবে, পাথরে হোঁচট খাবে। এটা আমি সহ্য করতে পারবো না। কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে। আল্লাহ যদি একবার বলে আমার হাবিবকে এত কষ্ট দিলে, তালহা না আমার না আসে। জোরে বলবে মহব্বত এটাই। আজকে অনেকে না দেখে অনেকে মহব্বত করে, আর অনেকে দেখে মহব্বত। বাবা বাদশা হারুন আর-রশিদ তার স্ত্রী দিদি জুবাইদা, ভালো করে বুঝবেন, একজন লিখছেন একটা কিতাবের ভিতরে এই কথা করেছেন যে বাদশা হারুন আর-রশিদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তৎকালীন হুজুর একজন আল্লাহর ওলি, যার নাম হলো বাহলুল মাজনুন। তিনি কি করতেন জানেন? তিনি নামাজ আদায় করতেন, বহু বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু কবরস্থানে ভাই কবর ভেঙে যায় না, ওই কবরের ভিতরে পাটা দিয়ে উনি থাকতেন। তা বাদশা হারুন আর-রশিদ কবরে দিয়ে যাচ্ছে, বাদশা হারুন আর-রশিদ কবরের পাশ দিয়ে যাচ্ছে। তা বাহলুলকে জিজ্ঞাসা করছে, বাহলুল তুমি কি করো এখানে, কি করছো? বলছে আমি এমন বাসিন্দার কাছে এসেছি যারা কোরআন মানুষের বিরোধিতা করে, চক্রান্ত, মানুষকে কষ্ট দেয়। আমি এমন একজন জায়গায় আছি, এমন পরিবেশে আছি যারা কখনো মানুষকে কষ্ট দেয়। বাবাজি, আল্লাহর হকে আপনি পার পেয়ে যাবেন। আল্লাহ আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু। যেগুলো আমরা
দোকানে ভাই ভাইয়ের সম্পর্ক, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক। এখন আপনি বলেন দেখি, হঠাৎ করে যদি আপনার বন্ধুর কাছে আপনি ফোনটা করে বলেন ভাই ভাই 50,000 টাকা লাগবে, বন্ধু একদম কাঁচা মিথ্যে কথা বলবে যে না, আরে গতকাল চাইতে পারতিস, আজকে চাইলি রে, আজকে ছিল আমার ভাই এক্ষুনি বললো যে রড আনবে তাই তার পকেটে পয়সা বন্ধু দেবে না। বুঝতে পেরেছেন? কিন্তু আমার অনেক আমল এমন আছে যে আমল যদি আপনারা করেন না, দেখতে যাদের ঋণ আছে আল্লাহ ঋণ পরিশোধ করে জোরে বলে। যাদের ভিতরে কষ্ট আছে আল্লাহ কষ্ট দূরীকরণ করে দেবে। না পরিপূর্ণ আল্লাহর ওলিরা এমনি সবক দিতেন। অনেক ব্যাপার এখন আবার যাচ্ছে থেকে সমুদ্রের পাশে বাহালুল তিনি বাহালুল কোন কি করছো? বলে কি করছো তুমি? বলে জান্নাত তৈরি করি। বলে জান্নাত তৈরি করছি। বলে কি করছো? বলে জান্নাত তৈরি করছি। তো জান্নাত তৈরি করছি। বলে জান্নাত কার? বলে যে কিনবে তার। বলে তোমার জান্নাতের দাম কত? বলে আমার জান্নাতের দাম এক দিনার। কয় দিনার? এক দিনার। তা বাদশা হারুন রশিদ হাসতে বেরিয়ে গেছে। পাগল বলে পিছনে তার স্ত্রী ছিল জুবাইদা, সে বলছে সত্যি তাই? এক দিনার হলে জান্নাত? বলে হ্যাঁ। দিয়ে দিয়েছে এক দিনার। রাতের বেলা বাদশা হারুন রশিদ স্বপ্ন দেখছে যে জান্নাতের ভিতরে তিনি ছুটছেন। বিশাল অট্টালিকা, যে অট্টালিকায় লেখা আছে জুবাইদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দরজায় গিয়ে দুম করে বাড়ি হলো। ফেরেশতারা বলছে কে তুমি? বলছে এটা আমার স্ত্রীর ঘর লেখা আছে। বলছে দুনিয়াতে স্ত্রী আছে, উপরে কিছু নয়, আমল নিয়ে এসো, সবকিছু নিয়ে এসো, তারপরে এখানে যাও। তাড়িয়ে দিয়েছে, ভেঙে গেছে ঘুম ভেঙে ঘুমাচ্ছে। স্ত্রীকে জুবাইদাকে ডাকছে। জুবাইদা ঘুম থেকে উঠে বলল, তুমি আমার জান্নাত থেকে বার করে দিলে। জুবাইদা বলে আমার জান্নাত থেকে বার করে দিলে। বাদশা হারুন রশিদ বলছে কি ব্যাপার বলো জুবাইদা, তুমি জান্নাত কিসের দিয়ে? জুবাইদা তো ভুলে গেছে এক জায়গায় কি দিয়েছিল, মনে করতে স্মরণে হ্যাঁ। বলে ওই যে এক জায়গার কথা বাহালুল বলেছিল, ওইটা না তো? বাদশা হারুন রশিদ তিনি বলছেন হ্যাঁ ঠিক বলেছো। চলো আমি আগামী কাল গিয়ে ওর কাছ থেকে জান্নাত কিনবো। সুযোগ কিন্তু বারবার আসে না ভাই, সুযোগ বারবার আসে না। আপনার এলাকায় জলসা করছে, আপনার বাপ মাটা কবরে শুয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। রাসূল বলছেন ইযা মাতাল ইনসানু ইন কাতানু ওয়া আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আর যুবকগুলো শুধু ঘুরে বেড়াচ্ছে। বাদশা হারুন রশিদ গিয়ে বলছে বাহালুল কি করো? বলে কেন জান্নাত তৈরি করে? বলে জান্নাত কার? বলে যে কিনবে তার। বলে কত লাখ? বলে রাজত্বটা লাগবে। আপনার পুরো রাজত্ব ব্যাপার তুমি একই কথা বলছো? আমার স্ত্রীকে এক দিনার দিয়েছো। বলছে কেন? কালকে স্বপ্নে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে তাই? তুমি তো যাচাই করে এসেছো। এ যুবকেরা এরকম যাচাই করতে গিয়ে ঈমান থেকে কখন বেরিয়ে যাব তার ঠিক ঠিকানা নেই। ওইজন্য বলছি সঠিক রাস্তা যদি পেতে চান সিরাতাল মুস্তাকিমটা ফলো করেন, তাহলে অনেক কিছু আপনি পেয়ে যাবেন। বিশ্বাস করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা, বিশ্ব নবীর মুহাব্বতের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা কমপ্লিট হয়ে গেছে। এই শুনছেন তারা জানাজা যখন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহ শুধু ফটো দিচ্ছে আল্লাহ রাসূলের সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ তালাহাত তো মাটি হয়ে গেছে, বলে চলো তালাহার কবরটা জিয়ারত করতে যাবো। জোরে বলে এই দেখেন কবর জিয়ারত যাচ্ছে কে? জোরে বলে এই কবর জিয়ারত যাচ্ছে কে? আর আমরা যখন যাচ্ছি বলে বেদা। আমাদের রাহাবা পেয়েছি, ঈমান পেয়েছি, যৌবন পেয়েছি, বাড়ি পেয়েছি, সুন্দর শরীরের গঠন পেয়েছি। সেই মুস্তাফা জানে রহমান তার একজন 18 বছরের সাহাবার মহব্বতে ভালোবাসা তার কবর জিয়ারত করতে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে। আল্লাহ রাসূল বলছে বাবা আবু বকর ওমর ওসমান আলী চলো আল্লাহর জিয়ারত করতে যাব। রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহর পিছু পুরো তালহার কবরের সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার কবরের সামনে টুকরে টুকরে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ আমার তালহাকে আল্লাহ জান্নাত দিয়ে দেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছেন। হে যুবকেরা, আমার দয়াল নবী কাঁদতে কাঁদতে হঠাৎ করে মুচকে হেসে ফেললেন। হে যুবকেরা, আল্লাহর রাসূল যে হেসে ফেললেন, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতটা ধরলেন। আল্লাহর রাসূলের হাত ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, আপনি এতক্ষণ ধরে এই কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন আর দোয়া চাইছিলেন, এখন কেন আপনি হাসছেন? হে যুবকেরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার তালাকে বলেছিলাম, ও তালাকা, আমার মসজিদে নববী শরীফের বারান্দায় যে জায়গাটা তোমার ভালো লাগে, ওই জায়গায় বসে বসে তুমি যে দোয়াটা করবে, আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নেবে। হে যুবকেরা, তালহা দোয়া চেয়েছিল। তালহা কি দোয়া চেয়েছিল জানো? আল্লাহ পাক এই মাত্র আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠিয়ে সংবাদ দিয়েছে, আপনার তালহা দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার জান্নাত চাই না, আমার অর্থ চাই না, সম্মান চাই না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার জীবনের থেকে রাসূলকে মহব্বত করি, আমার রাসূলুল্লাহর পাক কদমের ধুলার ওসিলায় আল্লাহ আপনি আমাকে যখন এমন করে আপনি কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি তো জান্নাত চাই না, আমি সম্মান চাই না, ইজ্জত চাই না, ওই কিয়ামতের মাঠেতে আমি গুনাহগার বান্দা তালহার দিকে আপনি চেয়ে চেয়ে হাসবেন আর আমি তালহা আপনার দিকে চেয়ে চেয়ে হাসবো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল বলছে, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ এই জন্য হাসি, আমার আল্লাহ পাক বলছে, হাবিব আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও হাবিব তালহা তো নিয়ত করেছিল, দোয়া চেয়েছিল, কিয়ামতের ময়দানে সে আমার দিকে চেয়ে হাসবে, আমি তালহার দিকে চেয়ে হাসবো, কিন্তু না না না, আমার তালহা লাস্টের বেলায়, শেষের বেলা যে আদর আপনাকে করেছে, যে সম্মান আপনাকে করেছে, ওই সম্মানের খাতিরে আমি আল্লাহ বলছি তালহা কবরে শুয়ে আছে, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনের নিচে তালহার দিকে চেয়ে চেয়ে হাসছি, আর তালহা কবর থেকে চেয়ে চেয়ে আমি আল্লাহ দিকে হাসছি। চিৎকার দিয়ে বলবেন না সুবহান। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বয়ে বয়ে চিন্তা করছে, আল্লাহ এই জায়গায় তালহা নয়, আমি ওমর হতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলবেন না? রাসূলুল্লাহ দোয়া চেয়ে খুশি আনন্দ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো আমিরুল মুমিনিনের ভাবনা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তালহা তো আপনাকে মহব্বত করেছে, তো ও কি এত পাওয়ার আসলো কোথা থেকে? আল্লাহ বলছে যে তালহা দৈনন্দিন যখনই নামাজ আদায়, যখনই ওয়াক টাইম, যখনই বাজারে যেত, যখনই কাজকর্ম করত, বলুন আল্লাহ তার তাকদীরে আমি হাবিবুল্লাহর মহব্বতে তালহার সাহায্য মাথা দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না, এই জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তাই আসুন আমাদের নিজেদের জীবনটাকে পরিবর্তন করি। জীবন যদি পরিবর্তন না হয় ভাইজান দুনিয়ায় থেকে কোনো লাভ নেই। আমরা তোর কথা শুনি, কবরের কথা শুনি, কিন্তু তোরের কথাটা আপনি শুনবেন না। উপর যদি ভালো হয়, নিচে ভালো হয়ে যাবে। কথা ঠিক আমার বাবাজিরা ভাইরা, তাই আপনাদের দিকে আওলাদ হিসাবে মুজাদ্দিদ জামান পীর কিবলা ৩০,০০০ বার ভিতরে দ্বিতীয় নম্বর আওলাদ সেই মাঝিটা ঠিকানা দরবার শরীফ থেকে আপনাদের খিদমতে একটু দোয়া নিয়েছিলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন তো নাকি? কথা বলবেন তো? আর আমি দাওয়াত দিয়ে গেলাম অবশ্যই।
একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ভেসে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা ভালো ভালো আমি আপনাদের পয়েন্ট বলেছিলাম একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে বান্দার হক ভালো ভালো করে আর একটা তিনটা আমল যে রাসূলুল্লাহ বলেছে সেই আমলের কথা বললাম কিন্তু আমার বাবাজিরা এই বান্দার হকের ভিতরে আমরা বিশাল মানুষের পিছনে খুব দুর্ব্যবহার বদনাম করে বেড়াই মানুষের পিছনে একটু কর্মন্তব্য করি ভালো ভালো করে একটা ছেলে সে জিনা করে বা একটা ছেলে সে শরাব পান করে বা একটা ছেলে সে খুব বাজে নামাজ আদায় করে না কিন্তু যারা নামাজ আদায় করে আমি তাদেরকে একটা সাবধান কি বলেন তো আপনি নামাজ মানে আপনি আল্লাহকে খুশি করছেন একটু দরুদ শরীফ পড়েন তো আল্লাহুম্মা ঠিক আছে নিশ্চিন্ত আমার বাবাজিরা এখন ভালো করে বুঝবেন বাবা আমার কথা অসুবিধা হচ্ছে না কারণ এটা তাকবীর দান তো নারে তাকবীর এতগুলো ভাই যারা দাঁড়িয়ে আছে আমি বলবো না আপনাদের সামনে বলতে বলবো না তাকবীরটা দেবেন নারে তাকবীর নারে তাকবীর মাসলা কে মুজাদ্দামা
মাসলাকে মুজাদ্দাম মাজরাই টিডাঙ্গা দরবার শরীফ এই জলসা শ্রোতা সামিন মণ্ডল দাতাগণ নারে তাকবীর। এখন কথা হচ্ছে যে ছেলেটা বাজে, সমাজের কাছে বাজে ছেলে, তাকে তো আপনি তাচ্ছিল্য করতে পারেন না, এই কথা বলেন না। রাসূল অনেক সময় যাবে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ তাতে তো যাওয়া হবে, সৈন্য কই? আল্লাহ রাসূল একজন বাড়ি গেল, দিনের দাওয়াত কিতাবের মধ্যে রাখতে আসছে, সে রাসূলকে দূর করে তাড়িয়ে দিয়েছে, তুনি করেছে, এটা বলো নাউযুবিল্লাহ। সে তার বাড়ি বাড়িয়ে বলছে সেই আল্লাহর মুহাম্মদকে আমি জোর জবরদস্তি তাকে দূর করে তাড়িয়ে দিয়েছি। রাসূলুল্লাহ তাতেও কোনো পরোয়া করলেন না, তার বাড়ি বাড়িয়ে সে যখন এই সকল জিনিসগুলো মন্তব্য করছে, বিশ্বাস করুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি বাড়িয়ে বেরিয়ে যাওয়ার পরেও সেই যুবকটা যখন বাড়ি বাড়িয়ে তার স্ত্রী তার বাচ্চাদের সামনে এই কথা নিজের শানকে বাড়াচ্ছে যে মুহাম্মদকে আমি তাড়িয়ে দিয়েছি, আমি যখন মুহাম্মদ আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন এরকম কথা আলোচনা করছে কিন্তু তারপরেও বিশ্বনবী রাসূলুল্লাহ তার বাড়ি বাড়িয়ে দরজায় পাড়ি দিয়েছেন, কারণ আল্লাহ বলছেন আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করব না। জোরে বলে জোরে বলবেন না। একটা যুবক যে বাজে কাজে লিপ্ত, কুসংস্কারে লিপ্ত, অর্থাৎ সঠিক পথের দিশা থেকে কুপথের দিশার মধ্যে যারা লিপ্ত, আমরা তাদেরকে বেশি তাচ্ছিল্য করি। বাবাজি আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনি আপনার বন্ধুর সঙ্গে বসে আছেন, মসজিদ থেকে বার বেরোচ্ছেন, সেই সকল যুবকদের সামনে বাজে মন্তব্য করছেন, বাজে কথা বলছেন, আপনার কিন্তু এটা উচিত হয় না। আপনি যখন ওর নামে বাজে মন্তব্য করছেন, তখন কি হচ্ছে জানেন? আপনার যে নেকিটা সে পেয়ে যাচ্ছে, আর তার যে গুনাহটা আপনি পেয়ে যাচ্ছেন। তার কারণটা কি? আল্লাহ পাক এভাবে ডাইরেক্ট মানুষের সামনে জোর জবরদস্তি তার বিরুদ্ধে কথা বলার কথা আল্লাহ বলেন। এটা পদ্ধতি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। যে যুবকটা বাজে কাজে লিপ্ত হয়, যে লটারির ভিতরে থাকে, যে আপনার বিশেষ করে আপনার পরকীয়ার ভিতরে থাকে বা জেনার ভিতরে থাকে, তার বাজে যে কাজকর্মগুলো আপনি তার কাছে একা চলে যান, একা তাকে বলে তুই যে জায়গায় জেনা করছিস তার দেয়ালের মধ্যে দরজা জানালা সব বন্ধ, সেখানে কিন্তু আল্লাহ, তুমি যে লটারি কাটছো সেখানে কিন্তু আল্লাহ, এটা মাথায়। অর্থাৎ তুমি কি করো? পরিবর্তন হয়ে যাও, তুমি এইভাবে কাজ করো না, এইভাবে বাজে কাজে করো। বাদশা সুলাইমান কানুনী একটা পিরিয়ডে ইসলামের আমাদের মাঝে থেকে প্রায় 200 বছর আগে একজন বাদশা ছিল, যে বাদশার নাম হচ্ছে সুলতান সুলাইমান কানুনী। ভালো করে বুঝবেন, সুলতান সুলাইমান কানুনী তিনি রাতে স্বপ্ন দেখতে হঠাৎ করে ঘুমটা ভেঙে যাবার সাথে সাথে তার প্রহরীকে বলছে যে না, আমি হচ্ছি এখানকার বাদশা, অর্থাৎ আমার বাদশার ভিতরে যে এরিয়াটা আছে, এই এরিয়ার ভিতরে মানুষগুলো খেতে পাচ্ছে কিনা, কি কেমন ভাবে আছে, আমি একটু দেখতে চাই। তুমি একটা ঘোড়া প্রস্তুত করো। ভালো করে বুঝবেন কথাটা, ঘোড়া প্রস্তুত করো। তা বলতে আছে প্রহরী কি করলো? ঘোড়া প্রস্তুত করলো। উনি কি বললেন? ছদ্মবেশে ঘুরছেন। উনি বলছেন আমি ছদ্মবেশে যাব, কেউ যেন আমার বুঝতে না পারে। হ্যাঁ এরাকে আমি আপনার সামনে আছি, এখানে যে কটা ছেলে আমার ফেরেশতা দেখছে, যদি কোনোদিন এই রাস্তা দিয়ে আমার কোনো সমস্যা হয়, এই ছেলেটা যদি যাই না কেন, নামাজ পড়ুক চাই না পড়ুক, পীরের আওলাদ হিসেবে অন্তত আমার পাশে দাঁড়াবে কি কথা হ্যাঁ, আর আমি এইভাবে ঢেকে যাই, ওরা ওই আমাকে করে খুশি একটা মেরে দেবে। কথা ঠিক না বল, যেই মুখটা খুললো লজ্জা আর কি বলতে পারবে, এরকম হয়েছে জায়গায়, বুঝতে পেরেছে? আমার বাবাজিরা ভাইরা, এখন বাদশা সুলতান সুলাইমান কানুনী ছদ্মবেশে গিয়েছেন, গিয়ে ঘোড়া দিয়ে ছুটিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা লাশ পড়ে আছে, মাইয়িত রাস্তার ধারে। আমার বাবাজিরা রাস্তার যখন একটা মাইয়িত পড়ে আছে, তখন তিনি ঘোড়া থেকে নামলেন, কেউ চিনতে পারছেন এটা আমার রাজা বা এটা আমাদের বাদশা, বুঝতে পারছেন না? আমরা যারা এমপি এমএলএ আসলে বিশাল ধ্বনি দিই, জিন্দাবাদ করি, তাই না? কথা বলে একজন নেতার সঙ্গে যদি কারোর সম্পর্ক ভালো থাকে,
সেই নেতার সাথে সম্পর্ক ভালো হওয়ার জন্য ওই ব্যক্তির সম্মানে গ্রামে বেড়ে যায়, তাই না? যে অমুক লোকের সাথে কানেকশন আছে। আর আপনার সাথে যে আল্লাহর ওলির কানেকশন থাকে, রাসূলুল্লাহর মুহাব্বতের কানেকশন থাকে, আল্লাহ আসমানে আপনার ইজ্জত সম্মানকে ফেরেশতাদের কাছে বাড়িয়ে দেয়। জোরে 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 বলতে সুলতান সুলাইমান কানুনি বলছেন, যে লোকটা লাশটা পড়ে আছে, একটা মানুষ যখন মাইয়িত হয়ে যায় আমাদের করণীয় কি? তাকে সেখান থেকে তুলে গোসল দেওয়া, গোসল দিয়ে কাফন পরানো, কাফন পরে জানাজার জন্য তৈরি হওয়া, তাই না? কিন্তু এই যে যুবকটা ইন্তেকাল করেছে, একে আর কেউ আরে পাশে যাচ্ছে না। কানুনি বলছে কি ব্যাপার, কি ব্যাপারে জানাজা নামাজ এখন রেডি হয়নি, গোসল রেডি হয়নি, তো মনে হচ্ছে অনেক আগে মারা গেছে। একজন এসে বলছে না না না, আমাদের মহল্লার লোকের গায়ে কেউ টাচ না। বলে কেন? বলে মদ চেন বলে ভালো করে বুঝবেন কথা, মদ তো চেনা করতো। বলে তো বলছে আরো সব শরিয়াত কাজকর্মের মধ্যে লিপ্ত হতো। বলে তাই? বলছে হ্যাঁ। তখন সুলাইমান কানুনি তো বাদশা ছিলেন, আর তখনকার বাদশা বড় বড় আল্লাহর ওলি ছিলেন। তাদের ভিতরে ভীরু ছিল, তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, রাসূলুল্লাহর মুহাব্বত ছিল, মানুষের প্রতি দরদ ছিল, ভালোবাসা ছিল, সব ছিল। আর আমাদের ভিতরে এখন আমি বড় যে ছোট হয়ে মানুষ আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেবে, আর যে মানুষ ছোট করবে আল্লাহ তার ইজ্জতকে কোন জায়গা সে বুঝতে পারবে। আমার ভাইরা, তাই আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। তুমি বেনামাজি, ঠিক আছে, তুমি জিনা করো, ঠিক আছে, তুমি টাকা দিয়ে যে খাটাই যেটা সেটা খাটাও, ঠিক আছে, তোমার সাথে সম্পর্ক যদি থাকে মুমিন বান্দা বলে দেখ ভাই তুই এটা করিস না, বুঝতে পারছিস? তুই এটা করিস না। আমার ড্রাইভার সাহেব যিনি ইন্তেকাল করেছেন 4 দিন আগে, বুঝতে পেরেছেন? তার কিছু নজর আমার এসেছিল, বা আমারও যখন কোনো কিছু ভুল হতো আমাকে বলে দিত যে হুজুর এটা আপনার ভুল হচ্ছে। এই বুঝতে পেরেছেন? এই অর্থাৎ সে আমার শুনতো, আমি তার কথা শুনতাম। ওই জন্য কি হতো, যখন আজান হতো মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, টাইম নেই, সেখানে গাড়ি ও নিজেই দাঁড় বলে হুজুর নামাজটা পড়ে না, অন্তত ফরজটা আদায় করে গাড়ি দাঁড় করিয়ে অনেক পরে নেবো, বলছে না নামাজটা পড়ে নেবো। বুঝতে পারছেন? তাহলে সৎ মানুষের সঙ্গে থাকলে দেখবেন সৎ জিনিসটা আপনার হবে। নারে তাকবীর। ভাই জান আসছে ভিতরে ঢুকে আসে, ক্যামেরা ঘুরিয়ে দাও। এ বাবু সামনে দিকে চেপে আসে।